ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে মে মাসের মাসিক রাশিফল। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, যদিও বা নেগেটিভ হয় তাহলে কি করবেন, তার সমাধানের রাস্তা কি। তাহলে চলুন বন্ধুরা আমরা সমাধানের রাস্তাই খুঁজবো এই আলোচনার মাধ্যমে। তাহলে প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। কন্যা রাশি এবং কন্যা লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু, ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, সপ্তম স্থানে অবস্থান করে আছে বুধ মঙ্গল রাহু এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র, নবম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। পয়লা মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে, 10ই মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে, 14ই মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে এবং 19শে মে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সপ্তম স্থানে অবস্থান করে আছে রাহুযুক্ত হয়ে এবং মঙ্গলের সাথে অষ্টম পতির সাথে রাহুযুক্ত হয়ে আছে। এই ক্ষেত্রে বন্ধুরা শরীর স্বাস্থ্য যে খুব ভালো যাবে সেটা কিন্তু বলা যায় না। তারপরে আবার 10ই মের পরে থেকে কিন্তু বুধ আবার প্রবেশ করবে অষ্টম স্থানে। স্থান বল হিসাবে অষ্টম স্থানটা মোটেই শুভকর নয়, মোটেই ভালো নয়। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাস জুড়েই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটা ব্যয়বহুলতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো মৃদু দুর্ঘটনার একটা প্রবাবিলিটিও কিন্তু থাকছে বন্ধুরা মাসের 10 তারিখ পর্যন্ত। এবং 10 তারিখের পর থেকে অষ্টম স্থানে অবস্থান করছে, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু সার্জারি, কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। ভাইরাল ফিভার, জ্বর, সর্দি, কাশি কিংবা কিছু না কিছু শারীরিক সমস্যা কিন্তু এমনিতেই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য তেমন ভালো যাচ্ছে না। তবুও এই মাসটা যে খুব ভালো যাবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয় বৃদ্ধির একটা প্রবাবিলিটি রয়েছে, তাই নিজের দায়িত্ব নিজে নিতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিজেই নিতে হবে, যত্নবান হতে হবে শরীর স্বাস্থ্য সম্পর্কে। এবং এখন যে সময় চলছে প্রচণ্ড তাপদাহ গরম, এর মধ্যে নিজেকে যতটা পারবেন জল খাওয়ার চেষ্টা করবেন, যতটা পারবেন হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, এই জায়গাগুলো রাখার চেষ্টা করবেন। এবং যেহেতু লগ্ন কিংবা রাশিতে কেতু অবস্থান করে আছে সপ্তমে রাহু, মেডিটেশন দিয়ে দিনটা শুরু করবেন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কেননা লগ্ন কিংবা রাশিতে কেতু এবং সপ্তমে রাহু থাকার জন্য মাথা গরম করে ফেলা, চট করে রেগে যাওয়া, হুটহাট ডিসিশান নেওয়া, নিজেকে স্টেবল না করা, বেশ একটা সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আপনি যাচ্ছেন। কিন্তু এই মাস ভরেই কিন্তু কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। তাই নিজেকে কন্ট্রোল করা, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া, এগুলো নিজেকেই করতে হবে। এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং আপনাদের নবম পতি সে অবস্থান করে আছে অষ্টম স্থানে মাসের 19 তারিখ পর্যন্ত। তবুও অষ্টম স্থানে থেকে দ্বিতীয় স্থানকে দেখছে। আর্থিক জায়গাটা মোটামুটি আপনাদের মাসের প্রথম থেকেই ভালো থাকছে এবং 19 তারিখের পর থেকে কিন্তু আরও ভালো থাকছে। কেননা নবম পতি নবমে অবস্থান করবে দীর্ঘদিন পর, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। এবং সেখানে রবিও অবস্থান করছে দ্বাদশপতি। এতদিন যে ভালো কাজ করেছেন তার কোনো সুনাম ছিল না, বদনাম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু সমস্যা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সে পার্টনারের সাথেই হোক কিংবা দাম্পত্য জীবনেই হোক কিংবা কিছু না কিছু প্রবলেমের জন্য কিন্তু আপনারা কিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই জটিলতা থেকে অনেকটাই রিলিফ পাবেন কবে থেকে, সেটা হচ্ছে 14ই মের পরে থেকে। এবং রবি যেহেতু এখানে তুঙ্গস্থ, যত প্রবলেমই হোক না কেন সেখান থেকে একটা রিলিফের জায়গা পাচ্ছেন। তবে 14 তারিখের পর থেকে ফুললি রিলিভের একটা জায়গা রয়েছে। আইনি মামলা মোকদ্দমা, বিভিন্ন রকম যে নারী ঘটিত কিছু প্রবলেম ছিল সেই জায়গাগুলো থেকে বদনামের জায়গাটা অনেকটা মুছে যাওয়ার একটা জায়গা। এবং বন্ধুরা কিছু সমস্যা যারা ফেস করছিলেন, মিথ্যে বদনামে জড়িয়েছিলেন, সেই বদনাম থেকে কিন্তু বেঁচে যাওয়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু রয়েছে, সম্ভাবনা রয়েছে। কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় যেটা আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয়, আপনাদের শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের জন্য মোটামুটি ভালোই থাকছে। কেননা
পঞ্চম এবং ষষ্ঠ স্থানের অধিপতি নিজ ঘরে যেহেতু অবস্থান করে আছে, ষষ্ঠ স্থানে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং যারা ফর্ম ফিল আপ অ্যাডমিশন নিতে চাইছেন, বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। এবং ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে থাকার জন্য যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন প্রাপ্তির প্রবাবিলিটি বাড়ছে, সম্ভাবনা অনেকটাই থাকছে। এবং যারা ঋণে আটকে গেছেন, সেই ঋণ পরিশোধ করার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা, যারা গভর্নমেন্ট হোক কিংবা বেসরকারি হোক কিংবা বিভিন্ন জায়গায় আপনারা সিভি জমা দিয়েছেন, কাজের জায়গাটা হচ্ছিল না, সেই কাজের জায়গাটা হওয়ার একটু প্রবাবিলিটি বৃদ্ধি পাবে। কেননা আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি ষষ্ঠ থাকছে, ষষ্ঠ স্থান থেকে আমাদের দাসত্ব বোঝায়। তো আপনাদের সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই থাকছে। এবং পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়াতে হবে। শনি কিন্তু পরিশ্রমটাকেও দেয়, আপনি পরিশ্রমও করতে পারবেন। সপ্তম স্থানে অবস্থান করে আছে বুধ, মঙ্গল, রাহু। 10 দিন পর্যন্ত থাকছে বুধ এখানে, এবং মঙ্গল সারা মাস ধরে এখানে থাকছে। দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করেছেন দীর্ঘদিন ধরে। এখনও পর্যন্ত যে খুব রিলিফ পেয়ে গেছেন সেটা নয়। এবং কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা যেই সমস্যাটা ফেস করছিলেন, দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের ব্যবসা, এবং দাম্পত্য জীবনে আপনারা কেস মামলা পর্যন্ত চলে গেছেন। ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি করে সেটা কিন্তু কেস মামলা মকদ্দমায় গিয়ে পৌঁছিয়েছেন। অনেকে দীর্ঘদিন ধরে সেপারেশন চাইছেন, সেপারেশনের জায়গাটা আসছিল না। এবং আনম্যারিডদের জন্য বিবাহের জায়গাগুলো একদমই নেগেটিভ ছিল, বিবাহের প্রস্তাবও তেমন আসছিল না। কেননা আপনাদের চতুর্থ এবং সপ্তম স্থানের অধিপতি সে অষ্টম স্থানে অবস্থান করেছিল দীর্ঘদিন ধরে। যেমন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন, আইনি জটিলতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, এবং বন্ধুবান্ধবের থেকে বেইমানি, বন্ধুবান্ধবের থেকে আঘাতপ্রাপ্ত হওয়া, এই জায়গাগুলি। আবার সপ্তম স্থানের অধিপতি যেহেতু বৃহস্পতি, সেই ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতবিরোধ, পার্টনারশিপের ব্যবসা থেকে লস কিংবা ক্ষতি হওয়া, দাম্পত্য জীবন একদম ভেঙে যাওয়া। অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি যারা দাম্পত্য জীবনে রয়েছেন, বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট বিষয়ে আপনি মাথা গরম করে ফেলেছেন, সেখানে কিছু আইনি জটিলতা এসছে। এবং একই বাড়িতে থেকেও দুজনের সঙ্গে কথা বলা বন্ধ, কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের মনোমালিন্যের জন্য দুজন দু জায়গাতে অবস্থান করছেন। এবং কখনো কখনো দেখা গেছে আপনারা আইনি কিছু স্টেপ নিয়েছেন। এই জায়গাগুলি কিন্তু গ্রহগত অবস্থান এবং কিছু দশা অন্তর্দশার জন্য আপনাদের জীবনে এরকম কিছু প্রবলেম হয়েছে। তবে যেহেতু চতুর্থ এবং সপ্তম হাউসের অধিপতি গ্রহ সে নবম স্থানে অবস্থান করছে, এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা, গাড়ি বাড়িতে যারা দীর্ঘদিন ধরে ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। এবং যারা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ প্রবলেম ছিলেন, একই বাড়িতে আছেন, বিভিন্ন রকম অপমান, ঝামেলা, অশান্তি হয়েছে, আপনি চেয়েছেন সেপারেশন একটা বাড়ি করতে এবং পুরনো জমি বিক্রি করে একটা নতুন জায়গা কিনতে এবং সেখানে বাড়ি করতে, সেই জায়গাগুলি হবে। এবং যারা গাড়ি কিনতে চেয়েছেন হয়নি, সেই গাড়ি কেনার জায়গাটা কিন্তু তৈরি হবে। যারা বাড়ি কিনতে চাইছেন তাদের বাড়ি কেনার জায়গা হবে। দীর্ঘদিন পর কিন্তু এই জমি জায়গা, বাড়ি গাড়ির প্রবলেম থেকে আপনারা রিলিফ পাচ্ছেন। দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখে থাকার একটা জায়গা, দাম্পত্য জীবনটা অনেকটা বেটার হবে। কেননা সপ্তম স্থানের অধিপতি নবমে যাচ্ছে, এই ক্ষেত্রে নবম স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকছে। পার্টনারশিপের ব্যবসাগুলিও কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যারা পার্টনারশিপের ব্যবসা নতুন করে স্টার্ট করতে চাইছেন, সামথিং আপনারা ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, আরও যে বিষয়গুলি রয়েছে, বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তম স্থানের অধিপতি, তার পঞ্চম দৃষ্টি পড়েছে লগ্ন কিংবা রাশিতে। শরীর স্বাস্থ্য নিয়ে বেশ যে ব্যয়ের কথাগুলো আমি বলেছি, যে প্রবলেমগুলো হওয়ার প্রবাবিলিটি রয়েছে, তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে পড়ার জন্য সেই সমস্যা যতটা প্রবাবিলিটি রয়েছে সমস্যা হওয়ার, সেখান থেকে হালকা হলেও রিলিফ পাবেন এবং কমের উপর দিয়ে যাবে। যেখানে রয়েছে বিরাট কিছু সম্ভাবনা, সেখানে অল্পের উপর দিয়ে কিছু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য বিষয়ই হোক কিংবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ক্ষেত্রেই হোক। বৃহস্পতির শুভ নৈসর্গিক শুভগ্রহ দৃষ্টি রয়েছে আপনার লগ্ন কিংবা রাশিতে, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। এবং তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে, সেই ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অনেকটা ভালো থাকবে এবং চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটাও বৃদ্ধি পাবে। এবং বন্ধুরা, নবম দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে।
এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে, আপনাদের যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, বিয়ের জায়গাটা হচ্ছিল না, আপনারা বারবার ট্রাই করেছেন, এতদিন প্রেম করেছি তো বিয়ের জায়গাটা একটু ক্লিয়ার হোক, সেই বিয়ের জায়গাটা কিন্তু কোনোভাবে আসছিল না। কথা হয়েছে, দুবার পরিবারের কথা হয়েছে, কিন্তু বিয়ে ভেঙে গেছে। সেই বিয়ের জায়গাটা দীর্ঘদিন পরে আপনারা একসাথে হতে পারবেন, ক্লিয়ার হওয়ার একটা জায়গা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা জায়গা। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। সন্তানের জায়গাটা অনেকটাই বেটার আসছে। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম স্থানে পড়েছে, হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত, যারা প্রেম সম্পর্কে যুক্ত, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু এই মাসে। বা সিরিয়াল এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা। তো নবম স্থানে যেহেতু বৃহস্পতি অবস্থান, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এবং ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। এবং 19শে মের পরে থেকে ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করবে। আপনার ভাগ্যস্থানটা যথেষ্ট স্ট্রং হবে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার ব্যবসার জায়গাটা ভালো থাকবে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এবং বন্ধুরা যারা সরকারি ফর্ম ফিল আপ কিংবা বেসরকারি কর্মের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, সেই কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে কিন্তু বন্ধুরা। তবে যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেহেতু কর্মপতি আপনাদের বুধ সে অবস্থান করবে 10 তারিখের পর থেকে অষ্টম স্থানে। যারা দীর্ঘদিন ধরে কাজের স্থানে পরিবর্তন চাইছেন, কর্মস্থান পরিবর্তন চাইছেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার থাকছে কিন্তু বন্ধুরা। কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই মাসে তাহলে কি থাকছে? শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু প্রবলেম থাকছে, আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, পরিবারের মধ্যে সম্পর্ক, পারিবারিক ব্যবসা এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গাটা ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়িতে যে যারা টাকা ইনকাম করতে চাইছেন, জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা করে, যারা প্রমোটারি করে, যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা জায়গা আসার সম্ভাবনা। যারা দীর্ঘদিন ধরে জমি জায়গা বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেমের মধ্যে ছিলেন, বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছেন, সেই জায়গাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা অত্যন্ত স্ট্রং হতে চলেছে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসতে চলেছে। এবং বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো থাকতে চলেছে। এবং যারা নতুন করে পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে মোটামুটি একটা রেজাল্ট আসবে, ভাগ্য সাথ দেবে, পিতার ব্যবসাগুলি ভালো চলবে। এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, বুধের বীজ মন্ত্র, বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং পারলে মাসে একটা অন্তত গাছ লাগানোর চেষ্টা করবেন এবং সবুজ বস্ত্র পরিধান, সবুজ বস্ত্র দান, মাসি পিসি এদেরকে রেসপেক্ট করে চলা এবং বন্ধুরা বুধের বীজ মন্ত্র, বুধের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যেহেতু বুধটা যথেষ্ট পরিমাণে এফেক্টেড রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেইলি বেসিসে 108 বার করে আপনি জপ করুন, দেখবেন আপনার যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে অনায়াসে রিলিফ পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।